হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি বানাবো মটর পনির। তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা। এখানে নিয়েছি 200 গ্রাম পনির, এখানে 700 গ্রাম মটর। চলো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এখন মশলাগুলো আগে ভেজে তারপরে গ্রাইন্ড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন, এক এক করে দিচ্ছি, আদা, আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ। 4-5টা পেঁয়াজ নিয়েছি এখানে আমি। লাল লাল করে ভেজে নিচ্ছি। সব একসঙ্গে দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো টমেটো। তো দেখো হালকা হালকা হচ্ছে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দেখো তো দেখো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেবো, এটাকে পেস্ট করে নিয়ে আসছি, তারপর রান্না করব। তো এখন পনিরটাকে ভেজে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি, সাদা তেল। গ্যাসটা কম করে দিলাম। এখন পনির দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু লবণ, হালকা লবণ দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে ভেজে নেব লাল করে। হালকা হলুদ দিচ্ছি। তো আমার পনির ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তেজপাতা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো মটর। মটর দিচ্ছে। এর মধ্যে দিয়েছি হালকা একটু নুন, সামান্য পরিমাণ হলুদ, তো মটর দেখো হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলা, যেগুলো আমি পেস্ট করে নিয়ে এসেছিলাম সেগুলো এখন দিয়ে দেবো। মশলা পেস্ট দিয়ে দিচ্ছি।
দেখো মাছটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দিচ্ছি চিকেন মশলা। তোমরা যে কোনো চিকেন মশলা দিতে পারো এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দই 2 চামচ মতো টক দই দিচ্ছি। ভালো করে কষাতে হবে এখন। তো দেখো এখানে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু জিরে ধনে গুঁড়ো, শুকনো খোলায় ভেজে রাখা 2 চামচ মতো। মিক্সারের জারটা ধুয়ে একটু জল দিই, একটু কষে নেব, তারপর আবার জল অ্যাড করছি। একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এখন একটু চিনি দিয়ে দিচ্ছি না, অল্প করে, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এখন দিয়েছি গরম জল। দেখো ঝোলটা 5 মিনিট বয়েল হয়েছে। এখন দিয়ে দেবো পনির ভেজে রাখা। আবারও 10 মিনিট রান্না করব। দেখো এখানে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। নেড়ে নিচ্ছি ভালো করে। এখন এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিব। আর একটু গরম মশলা করে দিচ্ছি। আর 2 মিনিট জাল করে নেব। তো দেখো 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো দেখো বন্ধুরা, আমার মটর পনির মশলা একদম রেডি।
একটু গরম গরম ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গে সার্ভ করা যেতে পারে। তো আমার মতো একবার বানিয়ে নিও তোমরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।